যে ভাই গুনাহ ছাড়তে চাও তো আল্লাহ ওয়ালার সোহবতে যাও, নেককারদের সঙ্গী হও। গুনাহগারের সাথে থাইকা গুনাহ ছাড়তে পারবা না। গুনাহ ছাড়তে হইলে আল্লাহ ওয়ালার কাছে যাইতে হবে, দিনদার মুত্তাকিদের সাথে থাকতে হবে, একজন হক্কানি আলেমকে নিজের মুরব্বী বানাইতে হবে। ভাইঙ্গা বললে কারো কাছে মুরিদ হইয়া যাইবা, এগুলা শুনলে আবার অনেকের গায়ে লাগে, কষ্ট লাগে। এই হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে আবার কই জায়গা পীর মুরিদি, এগুলো আবার অনেকে শুনতে পারে না। এরা কারা? বেশিরভাগ হচ্ছে এরা যাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। যাদের ওস্তাদ আলেম না, কে? ইন্টারনেট লানাতুল্লাহ। যাদের ওস্তাদ কে? খালি ইন্টারনেট নিয়ে কইছি আমি, লানাতুল্লাহি আলাইহি। জাগো ওস্তাদে ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এরা হুজুরের কাছে যাওয়াকে জরুরি মনে করে না। কেউ কোরআন হাদিস আছে, সার্চ দিলে গুট করে বাইরে হয়ে যায়। কি এক শয়তানি যে পাইছে আম করে। পীর মুরিদের বিরোধিতা, খালি বিরোধিতা। ভাই কেন বিরোধিতা করো? তুমি কি বুঝছো? পীর মুরিদি মানে বুঝছো কি? আসলে বুঝার ভুল। বিরোধিতা যে করে না বুঝা, বিরোধিতা করে না বুঝা, পীর মানে কি, কি বুঝছে? এক লোক আসছে মাওলানা সালাউদ্দিনের কাছে, মেহমান ঢাকা থেকে। তো মাদ্রাসার অফিসে যায় বলতেছে আমি সালাউদ্দিন সাহেবের মেহমান, তার বাসায় যাব। তো মাদ্রাসার ওস্তাদ একটা কাগজে লেখছেন যে অমক পল্লী বিদ্যুতের পাশের গলি দিয়া যায় একটা 4 তলা বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর 3 তলার বাম পাশের ফ্ল্যাটে হুজুরে থাকে। কাগজটা হাতে ধরাইছে, হাসতেছে যে আমি তো লেখাপড়া জানি না। এখন কি করা? তো মাদ্রাসার ছোট্ট ছাত্র একটা যে মোতায়েন সাহেব বাসা চিনস? হউদু চিনি। কই মেহমান রে লয়ে যা। তো এই ছাত্র যেটা বাসা চিনে, রাস্তা চিনে, আগে আগে হাঁটে, মেহমান পেছনে পেছনে হাঁটে। তো মেহমান গন্তব্যে যাবে কি যাবে না? কারণ যে আগে আগে যাচ্ছে সে রাস্তা চিনে। কোন রাস্তা? এই রাস্তা কি আসমানের উপরে দিয়া, জমিনের তলে দিয়া? এই কাগজে যেই রাস্তাটার কথা লেখা আছে যেমনি যেমনি অমনি তো যাইতেছে নাকি? এই যে খালি একটা কথা বলো, কোরআন হাদিস থাকতে পীরের পেছনে কেন যাব? আরে গাধা, পীর কি তোমার আসমানের উপর দিয়া নিবে না জমিনের তলে দিয়া নিবে? পীর তোমার কাছে কোরআন হাদিস যেটা লেখা আছে ওই অনুযায়ী জান্নাতের যেই রাস্তা, ওই রাস্তাই তোমাকে আগায়া দিবে। যদি না আগায় সেটা বন্ড, তার কাছে যাইও না, হিসাব সোজা। সমস্যা কোন জায়গায়? সমস্যা হইল সে আইসা মাদ্রাসায় জিজ্ঞেস করে নাই, ওই গলির মাথায় দেখে 2 পোলা দাঁড়ায়া দাঁড়ায়া শয়তানের লেঞ্জা টানে। কি টানে? মানে কি? সিগারেট খায়, বিড়ি খায়। তো যায়া জিজ্ঞেস করছে, ও ভাই আমি ওই মাদ্রাসার মোতায়েন সাহেবের বাসায় যাব। পোলাবান চিন্তা করছে বহুদিন ধরে মাল পানি নাই, কি আছে বিপদে। হুজুর আসেন আপনারা আগাইয়া দিই। তো নিয়ে আর একটু সিপাই ঢুকাইছে, ঢেকাইয়া ছুরি বাইর করে কই কি আছে দেন জলদি, সব সব দিয়া দিছে বাইর করে। আল্লাহর বান্দা মেহমানে জিদ্দে মেন রোডে যায়া চিৎকার করে কান ধরে বলতেছে জিন্দিগি তার কাউরে ঠিকানা জিজ্ঞেস করব না, যারই ঠিকানা জিজ্ঞেস করি সেই ডাকাত। এই কথাটা কি ঠিক? কেন ঠিক না? কারণ সবাই তো ডাকাইত না। তুমি জায়গা মতো এসে জিজ্ঞেস করলে তো তোমারে পৌঁছায়া দিত। তুমি ও জায়গায় জিজ্ঞেস করছো কেন? তুমি তো ভালো মানুষের কাছে ঠিকানা জিজ্ঞেস করো নাই, তুমি তো জিজ্ঞেস করছোই ডাকাইতের কাছে, ছিনতাইকারীর কাছে। ওই যে পীর দেখে এরা ডরায়, ভয় পায় কেন? এই সমাজের ওই রকম কিছু পীর তারা দেখছে, যার কাছে যাওয়ার পর মানুষ তার কাছে পীর মনে করে ঠিকানা জিজ্ঞেস করতে গেছিল, জান্নাতের ঠিকানা জিজ্ঞেস করতে গেছিল, কিন্তু যাওয়ার পর আল্লাহর বান্দা এই বেটার গরু চুরি করে রেখে দিছে, ডাইলের বস্তা রেখে দিছে, চাইলের বস্তা রেখে দিছে। কথা বাবার কাছে গেলে দেওয়ান লাগে না, এগুলা গরু দেওয়ান লাগে না? গরু শালা, ছাগল শালা, চাইল শালা, ডাইল শালা। আল্লাহু আকবার। চট্টগ্রাম এক মাজার দেখছি, বাবা ডাইল চাইল রহমতুল্লাহি আলাইহি। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কসম আল্লাহর, একদম বিশাল সাইনবোর্ড, কি লেখা? বাবা ডাইল চাইল রহমতুল্লাহি আলাইহি। আমি কই কারবার? এ সারা জিন্দিগি মানুষ ডাইল চাইল দিছে, দিতে দিতে বেটার নামই পড়ে গেছে ডাইল চাইল রহমতুল্লাহ। কারণ কি আপনাদের এলাকায় এটা আছে কিনা? আমাদের এলাকায় আছে। যে যেই ব্যবসা করে তারে ওই ব্যবসা দিয়া ডাকে। কি করে? তোর আব্বা কে?
ও ডিমা বেহারি আসেনি ভাই, আমাদের দেশের ডিমা বেহারি আমগো এলাকার ভাষায় বলে ডিম চিনি নি, ডিম আন্ডা, আন্ডা বেহারি। তো ডিম ব্যাপারী, ডিমা ব্যাপারী, সাইল ব্যাপারী, হ্যাঁ ওই নাম ধরে ডাকে। তো এরাও সাইল ডাইলের ব্যবসা করতে করতে এখন নাম পড়ে গেছে বাবা ডাইল সাইল রহমতুল্লাহ আলাই। তো তাদের কাছে গেলে তো গরু জরিমানা দিয়ে আসা লাগে, মোমবাতি আগরবাতি দেওয়া লাগে। আমি গেছি একবার ছোটবেলায় বাইজিদ বুস্তামির মাজারে, আমরা তো জানি কারবার খারাপ। তো পাঞ্জাবির পকেট থেকে জিনিসপত্র সব বাইর করে পায়জামার পকেটে রাখছি। হঠাৎ এক চুল্লা বেড়া আইসে বাবরি টাবরিওয়ালা, একেবারে সেন্টিন লাগাই না, মানে শেকল আর কি, বুড়া মাটির তলের থেকে উঠছে, লাড়ি একটা আছে আঁকা বাঁকা, মানে দেখলে এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগে। আমার সামনে এসে দাঁড়ায় কয় দে, এমন এক ভাব করছে মনে হয় যেন আমার কলিজা খুলে দিলাম। তা আমি তো জানি এটাই হের বড়, এটাই হের চালান, এই 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 ভাবটা লয়ে মানুষের দিল নরম করে লায়। তা আমি তো আগের থেকেই রেডি, পকেটে তো কিচ্ছু নাই, দুই পকেটে হাত দিয়ে টান দিয়ে দুই পকেট বাইরে আমি কই নে। এখন পাবলিক তো মনে করছে যে ওই পীর মানি, এগুলাই পীর মানি, এই বড় পেটওয়ালা। আল্লাহু আকবার, পেট দেখেই তো শান্তি, সুবহানাল্লাহ। এক একটার পেট কি আল্লাহ, চেয়ারজন বয় মনে হয় যেন বড় মদিনার পানির ট্যাঙ্কিটা জামার তলে ঢুকায় রাখছে। কথা ঠিক নেই? আমার এক দোস্ত বলে তুই এর সাথে এত লাগালাগি, এক সময় খুব বয়ান এগুলো বলতাম, এখন বাদ দিছি, আর কত কমো। এই কিন্তু এক ঝামেলা থেকে বাইচা গেছে। আমি কি বলে, এখন তো আমাদের কত গন্ডগোল, হাত বাঁধা লইয়া নামাজে আহলে হাদিস ভাইরা কয় বুকে হাত বাঁধবো, আর আমরা হানাফিরা বলি নাভি বরাবর নিচে। কয় আর কোনো গ্যাঞ্জাম নাই। আমি কি জন্যে? কয় আর তো হাতই যায় না, এত বড় পেট, হাত কই বাঁধবো, হাতই তো যায় না জায়গা মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করা যায়। আর তোমরা এগো পিছনেই দৌড়াও। তো যারা মানে না এরা মনে করে পীর মানি দেওয়ান বাকি, এরা মনে করে এটাই পীর মানি রশিওয়ালা, এরা মনে করে এটাই। আরে না, বহু আল্লাহওয়ালা বুজুর্গ এই জমিনে এখনো আছেন যারা উম্মতের রাহবার হিসাবে কাজ করতেছেন, উম্মতের আত্মা পরিশুদ্ধের মেহনত করতেছেন। আল্লাহওয়ালার সোহবতে গেলেই তো দিল পাল্টায়া যায়। যায়া দেখো, যায়া দেখো। ছোট্ট একটা উদাহরণ শোনাই ছোট্ট করে। আমার নানার বাড়িতে একটা তেঁতুল গাছ ছিল, ভারী মজা তেঁতুল, টক মিষ্টি, খুব মজা, খুব মজা। আমি তো বলতেছি আমার এখনই জিহ্বা ভিজে ভিজে অবস্থা। আম্মা মানা করতেন, গোপনে আমরা নানার বাড়িতে চুরি করার মজাই তো আলাদা। চুরি করছেন অন্য সময়? আরে এমনি বইলা বললেই তো পাইরা দেয়, কিন্তু না বইলা চুরি করে খাওয়ার মধ্যে মজা আলাদা। ডাব চুরি করে খাওয়া, নানির মুরগির খড় থেকে মুরগি চুরি করে নিয়ে রাত্রে রান্দা খাওয়া, এগুলোর মজাই তো আলাদা। তো ওই তেঁতুল গাছে আমরা উঠা 12 মাস তেঁতুল ধরতো, তো টিপে টিপে যারা একটু নরম ওইটারে পারতাম, ওইটা টকও আবার মিষ্টিও। তো বাসার থেকে ঘর থেকে প্লেট নিলে তো ধরা খাবো, ওই জঙ্গলের ভিতরে প্লেট লয়ে কই যাস। তো কি করতাম, কলা পাতা কাইটা ধুইয়া ওইটারে নিয়ে প্লেট বানাইতাম। ছুরি দিয়া যখন কিচি কিচি করে কাটতাম রে ভাই তেঁতুলগুলা, হা রস তো মুখেও তেঁতুল। ধন্য পাতা 4টা ধুইয়া ওটিরেও কিচি কিচি করে কাটতাম। একটা মরিচ না পোড়া দিয়া এই সবগুলোর যখন একসাথে মথা দিতাম রে ভাই, আহারে আল্লাহু আকবার। মুখে পুরা রস, মুখে দিলে তো পুরাই রস, রসে রস। আপনাকে মুখের কি অবস্থা, সত্য কথা কইবেন? রসে টস টস। কারো রস না বাইরলে আর মুখের চিকিৎসা করাইতে হবে। কি বুঝলেন ভাই? খালি হাসানের জন্য কথা বলতেছি, জিনিসটা উপলব্ধি করায় একদম দিলের ভিতরে ঢুকাইয়া দেওয়ার জন্য এইভাবে বলতেছি। শুনে, একটা তেঁতুল যার প্রাণ নাই, একটা তেঁতুল যার প্রাণ নাই, তার আলোচনা করলেই মুখে রস আসে, তাকে সামনে এরকম ঝুলাইলেই মুখে রস আসে। একটা নিষ্প্রাণ জিনিস আপনার সামনে ঝুলাইলে আপনার রস আসে মুখে। আপনি এটারে তো শিরিক কর না, আহলুল্লাহর সোহবতে গেলে দিল পাল্টায়া যায়, ওইটারই শিরিক কয়া বয়া থাকেন। আরে দোস্ত, একটা তেঁতুল সামনে ঘুরাইলে যদি তোমার মুখে রস আসতে পারে, একজন আল্লাহওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া চোখ দিয়া রস আসবে না, পানি আসবে না, কেন বুঝতে চাও না? হিসাব তো সোজা। এই জন্যে গুনাহ থেকে যদি বাঁচতে চাই তো আমাদের সবচাইতে সহজ রাস্তা এটা যে আল্লাহওয়ালার সাথে সম্পর্ক গড়া,
একজন দিনদার মুত্তাকিকে বন্ধু হিসাবে গ্রহণ করা এবং গুনাহগার যারা পাপী তাদের সঙ্গ ত্যাগ করা, নাহলে গুনাহ ছাড়তে পারবো না। হাজার চেষ্টা করব, বন্ধুর খপ্পরে পড়ে মানুষ জীবনে যত গুনাহ করে একা একা তত গুনাহ করে না। খেয়াল করে দেখেন, প্রত্যেকে নিজের জীবনটা চিন্তা করেন, প্রত্যেকে নিজের জীবনটা চিন্তা করেন। বন্ধুর খপ্পরে পড়ে জীবনে যত গুনাহ করছেন একা একা অত গুনাহ করেন নাই। তার মানে খারাপ বন্ধু আপনাকে গুনার দিকে নিয়ে যায়, তো ভালো বন্ধু নেকের দিকে নিবে না? অবশ্যই নিবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।